এইটা হলো 22 কিলোওয়াট চার্জার। আপনারা দেখবেন বাজারে অনেকগুলো গাড়ি আছে যেটা হাই এন্ড কার আমরা বলি, 3 ফেজ কার, যেমনি কিয়া হলো, বিওয়াইডি হলো, মার্সিডিজ বেঞ্জ হলো, আউডি হলো, পর্শা হলো। এই গাড়িগুলো 3 ফেজ কার বলা হয় কেন কি এদের ব্যাটারি ক্যাপাসিটি হাই। তো এই গাড়িদের চার্জ করার জন্য স্পেশালি এই 22 কিলোওয়াটের আমাদের 3 ফেজ চার্জার রয়েছে এখানে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আরও একবার ইভি গ্রিন ইউটিউব চ্যানেলে। এতদিন তো আপনারা বিভিন্ন ইলেকট্রিক স্কুটার, ইলেকট্রিক 3 হুইলারের ভিডিও দেখেছেন। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকের ভিডিওতে আমি চলে এসেছি C&N গ্রিন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের এনাদের স্টলেতে, যেটা হচ্ছে আমাদের বেঙ্গল অটো এক্সপো। এনারা যেটা করে থাকেন, এনারা হচ্ছে চার্জিং স্টেশন ম্যানুফ্যাকচার করে থাকেন। চার্জিং যে বড় বড় চার্জারগুলো হয় সেগুলো ম্যানুফ্যাকচার করে থাকেন। তো C&N গ্রিন এনার্জি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে প্রশান্ত স্যার আমাদের সাথে আছে। তো প্রশান্ত স্যার, ইভি গ্রিন চ্যানেলে আপনাকে স্বাগত। তো আপনাদের এই যে প্রোডাক্টগুলো আছে, প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে আমাকে একটু ডিটেলসে বলুন, যাতে কাস্টমাররা যারা কন্ট্যাক্ট করতে চায় অথবা যারা ইভি ডিলাররা আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় যে চার্জিং স্টেশন বসাবে। এখন তো এর ইভি তো যেভাবে বেড়ে চলেছে, চার্জিং স্টেশন বা চার্জার সেই তুলনায় কিন্তু বাড়ছে না। তো অনেক কাস্টমারকে বা অনেক ডিলারকে এই চার্জার নিয়ে প্রবলেমে পড়তে হচ্ছে, তার সলিউশন আপনারাই একমাত্র। তো এই প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে আমাকে একটু বলুন যে কী কী প্রোডাক্ট আপনাদের। থ্যাংক ইউ সো মাচ, আপনি আপনার ইউটিউব চ্যানেলে আমাদের ইভি চার্জার্সগুলো কভার করছেন। আপনাকে আর আপনার দর্শককে প্রণাম করি। আমার নাম প্রশান্ত সিং। আমাদের কলকাতা বেস স্টার্ট আপ রয়েছে। আমাদের কোম্পানির নাম হলো C&N গ্রিন এনার্জি প্রাইভেট লিমিটেড। আমাদের ওয়ার্কশপ বেহালায় আছে। আমরা ওইখানেই ম্যানুফ্যাকচার আর R&D শপ করে আমাদের মেড ইন ইন্ডিয়া চার্জার তৈরি করেছি। মানে আমি আরেকবার বলতে চাই যে আমাদের চার্জার মেকানিক্যাল ডিজাইন থেকে স্টার্ট করে এই ভেতরে যেই সার্কিটরি রয়েছে, আমরা সব কিছু নিজের R&D করে ইন হাউস ম্যানুফ্যাকচার করেছি R&D করে। মানে তো আমি নাম নিচ্ছি না কান্ট্রি, তো যেরকম ইলেকট্রিক ভেহিকেলগুলো আদার্স কান্ট্রি থেকে আসে, তো সেই রকম কোনো টোটালটাই আমরা কোনো হোয়াইট লেবলিং কোনো কিছু নেই যে বাইরে থেকে চার্জার ইম্পোর্ট করলাম আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করে দিলাম, না, একদমই না। এই ডিজাইনটা আমাদের ভেতরের যে সার্কিটরি আছে সব কিছু আমাদের এই করা, ডেভেলপ করা। ইটস এ কমপ্লিটলি মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট। এবার আমাদের প্রোডাক্টের দিকে একটু আসি, আমি একটু আলোচনা করি। এই হলো 7.5 কিলোওয়াট চার্জার। এই চার্জারের নাম আমরা দিয়েছি সেডার। আসলে আমাদের যতই চার্জার আছে, আমরা ওই পাহাড়ে যত গাছপালা পাওয়া যায় আমরা তার নামের ওপরে রেখেছি টু প্রমোট গ্রিন এনার্জি। সো আমাদের 7.5 কিলোওয়াট যে সেডারটা আছে, এটা সব 4 চাকার সাথে কম্প্যাটেবল রয়েছে। আপনাকে যদি একটা এক্সাম্পল দিই, এই চার্জারের মাধ্যমে আমি যখন নিজস্ব টাটা টিয়াগো চার্জ করি, আমার টিয়াগো ফুল 10 to 100%। আর একবার শুনবেন, 10 to 100%। আমি 10 to 80%-এর ক্লেম করছি না, 10 to 100% অ্যাসুরেন্সের সাথে বলছি যে 3.5 ঘন্টায় ফুল চার্জ করে দেবে। বড় গাড়ি যেমনি টাটা নেক্সন আপনার 5 ঘন্টায় ফুল চার্জ হয়ে যায়। ঠিক আছে, এই হলো আমাদের প্রোডাক্ট। এটা আপনি কমার্শিয়ালি আর পার্সোনালি দুটোর জন্য ইউজ করতে পারেন। এটা আপনি যেমনি দেখতে পাচ্ছেন, এখানে একটা QR কোড দেওয়া রয়েছে। এই QR কোডটা আমাদের অ্যাপে যখন আপনি স্ক্যান করবেন, তখন আপনি ওইখানে ওয়ালেটে মিনিমাম ব্যালেন্স রেখে আপনার ইভি গাড়ি রিচার্জ করতে পারেন। আপনাদের কি কোনো অ্যাপ আছে, অ্যাপের মাধ্যমে এটা কানেক্ট করা যাবে, তাই তো? অবশ্যই আমাদের অ্যাপ রয়েছে। আমাদের অ্যাপ গুগল প্লে স্টোর আর অ্যাপ স্টোর দুটোতেই অ্যাভেলেবল রয়েছে। CNK ভারত নামের অ্যাপ আছে আমাদের, আপনারা সার্চ করলেন আমাদের অ্যাপ নিশ্চয়ই পেয়ে যাবেন। এই আমাদের চার্জার, যেটা ফ্ল্যাগশিপ আমরা প্রমোট করছি। তার সাথে সাথে আরও মডেলস ভেরিয়েন্টস আছে, যেটার ব্যাপারে আমি আপনাদের বলবো। ফার্স্ট হলো আমাদের ইনোভেটিভ 4.6 কিলোওয়াট চার্জার, যেটা কমপ্লিটলি ডোমেস্টিক পারপাসেসের জন্য, পার্সোনাল ইউজের জন্য। আপনি দেখবেন যে মার্কেটে আপনার গাড়ির সাথে 3.3 কিলোওয়াটের চার্জার অ্যাভেলেবল থাকে, তারপর 7 কিলোওয়াটের চার্জার থাকে, কিন্তু মাঝামাঝি কিছু ছিল না। সেটা দেখে আমরা একটা মাঝে 4.6 কিলোওয়াট, এটা আমাদের ইউনিক ইনোভেশন, এটার নাম হলো ওক, আমরা ডেভেলপ করেছি। এরপরে আপনি যখন দেখবেন, এইটা হলো 22 কিলোওয়াট চার্জার। আপনারা দেখবেন বাজারে অনেকগুলো গাড়ি আছে যেটা হাই এন্ড কার আমরা বলি, 3 ফেজ কার, যেমনি কিয়া হলো, বিওয়াইডি হলো, মার্সিডিজ বেঞ্জ হলো, আউডি হলো, পর্শা হলো। এই গাড়িগুলো 3 ফেজ কার বলা হয় কেন কি এদের ব্যাটারি ক্যাপাসিটি হাই। তো এই গাড়িদের চার্জ করার জন্য স্পেশালি এই 22 কিলোওয়াটের আমাদের 3 ফেজ চার্জার রয়েছে এখানে। এইদিকে এলে আমি দেখাবো যে আমরা একটা হাইব্রিড চার্জার ডেভেলপ করেছি। এবার এই চার্জারের অ্যাডভান্টেজ এই রয়েছে যে আপনি দেখতে পাচ্ছেন 7.5 কিলোওয়াটের আউটপুটটা তো পাচ্ছেন, যেটা আপনি সেডারে পাচ্ছিলেন। তার সাথে সাথে আপনি 2 হুইলার বা 3 হুইলার সেটাও আপনি চার্জ করতে পারেন। তো একসাথে আপনি দুটো গাড়ি চার্জ করা আপনার প্রবলেমটা সলভ করবে।
আচ্ছা, এই যে চার্জারটা আছে এটা কি পার্সোনাল ইউজ না কমার্শিয়াল ইউজ? আপনি দুটোই ব্যবহার করতে দুটোই পারেন, দুটোতেও ব্যবহার করতে কমার্শিয়াল ইউজ পারেন। দুটোর জন্যই ব্যবহার করা যায়, সেটা কোনো অসুবিধা নেই। এই হলো আমাদের চার্জ পয়েন্ট। এখানে আপনি দেখতে পাচ্ছেন 4টে আউটলেট আমরা দিয়েছি, দুটো ইন্ডাস্ট্রিয়াল, দুটো ডোমেস্টিক। ওকে, এবার একবারে আপনি যে কোনো দুটো গাড়ি চার্জ করতে পারেন দুটো পোর্ট ইউজ করে। এইটা আমাদের ডেভেলপ করার একটাই কারণ হয়েছে, বিকজ বড় বড় যতই চার্জার ম্যানুফ্যাকচার কোম্পানিরা, তারা কিন্তু 4 চাকার জন্যই শুধু চার্জার বানাচ্ছিল। এবার 2 হুইলার আর 3 হুইলার যারা ড্রাইভ করেন তাদের সাথে যখন আমরা আলোচনা করেছি, তাদের সাথে যখন আমরা একটা ইভির কেমন ইনফ্রাস্ট্রাকচার আছে, আমরা যখন সার্ভেতে বেরিয়েছিলাম তখন জানার চেষ্টা করেছি, তো ওনারা একটাই জিনিস বললেন যে বাড়ি থেকে চার্জ করে বেরোনোর পর আর কোনো জায়গা নেই আমাদের চার্জ করার জন্য। তো ওদের জন্য, ওদের এই যে প্রবলেম হচ্ছিল ওটাকে সলভ করার জন্য আমরা এই চার্জ পয়েন্ট ডেভেলপ করেছি, যেখানে ওরা কানেক্ট করে চার্জ করতে পারে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের সেম এই সেডার প্রো আছে, যেটা সিমিলার প্রোডাক্ট। অনলি ডিফারেন্সেস আপনি এখানে দেখবেন শুধু এলইডি আছে, আর নর্মাল যেটা সেডার ছিল ওইখানে ডিসপ্লে আছে, যেখানে আপনি দেখবেন নানা রকম রিডিংস আছে। বাস দ্যাট ইজ দ্য অনলি ডিফারেন্স। দ্যাটস ইট ফ্রম আওয়ার সাইড। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। তো আপনারা যেভাবে ইলেকট্রিক ভেহিকেলকে প্রমোট করছেন, ইলেকট্রিক ভেহিকেলের চার্জিং ইনফ্রাস্ট্রাকচারের জন্য ভাবছেন, তো ইভি গ্রিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক রইল যে আরও ভালো থাকবে। তো ইভি গ্রিন চ্যানেলে আপনাদের টাইম দেওয়ার জন্য অনেকটা ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা যারা ইলেকট্রিক ভেহিকেলের চার্জিং ইনফ্রাস্ট্রাকচারের কথা নিয়ে চিন্তিত ছিলেন, ইলেকট্রিক ভেহিকেল তো কিনছেন, ইলেকট্রিক 3 হুইলার, 4 হুইলার, 2 হুইলার, আপনারা অনেকেই কিন্তু আমার চ্যানেলে সেই সমস্ত ভিডিও দেখেছেন। চার্জিং স্টেশনের ভিডিও কিন্তু এই প্রথমবার। আপনারা যারা পার্সোনালি চার্জিং ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করতে চান, আপনাদের নিজেদের বিজনেস পারপাসে ইউজ করতে চান, তারাও কিন্তু এনাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো স্যার, যারা আপনাদের সাথে যোগাযোগ করবে তারা কিভাবে যোগাযোগ করবে? আমাদের ওয়েবসাইটে আপনারা যোগাযোগ করতে পারেন www.cnkbharat.com। তার সাথে আমি আর একটা জিনিস আপনাদের জানাতে চাই, আমাদের অ্যাপের মাধ্যমে আপনারা কানেক্ট করতে পারেন। আর আমরা কলকাতা বেসড রয়েছি, আপনাদেরই ছেলে, আপনি আমাদের সাহায্য করুন, আমাদেরও একটু চান্স দিন। আমরা দেখছেন যে স্টার্ট আপ কালচার আমাদের দেশে ইউজুয়ালি ওয়েস্টার্ন সেক্টর, পুনে, মহারাষ্ট্র, গুজরাট এই সাইডে রয়েছে, বা সাউথের দিকে হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোরের দিকে আছে, কিন্তু কলকাতায় সেরকম কিছু নেই, যে টেকনিক্যাল স্টার্ট আপ কোনো নেই। তো আমরা এই চেষ্টা করছি যে এই জিনিসটা আমরা চেঞ্জ করি, আমরা এখানেও স্টার্ট আপস নিয়ে আসি যারা টেকনিক্যাল আর টেকনোলজিক্যাল ডিসকাভারিজ করে। কেন কি চিরকাল জানা রয়েছে যে আমাদের ইস্টার্ন সেক্টর বুদ্ধিমান লোক চিরকাল প্রডিউস করেছে, বাট তারা এখন ব্রেন ড্রেনের জন্য বাইরে চলে যাচ্ছেন, তো ইনোভেশনসও বাইরে চলে যাচ্ছে, এখানে কিছু হচ্ছে না, আমরা পিছিয়ে রয়েছি। তো সেই জিনিসটা চেঞ্জ করার জন্য আমরা একটা ছোট চেষ্টা করছি, আপনারা সাহায্য করুন আমাদের। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। যদি ভিডিওটি ভালো লাগে স্যার, লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের যদি কিছু জানার থাকে অথবা যদি কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটিকে শেয়ার করবেন সকলের সাথে যারা ইলেকট্রিক ভেহিকেলের চার্জিং ইনফ্রাস্ট্রাকচার নিয়ে চিন্তিত ছিলেন, সেই সমস্ত সকলের সাথে ভিডিওটিকে শেয়ার করবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইভি গ্রিন ইউটিউব চ্যানেলকে, কারণ ইলেকট্রিক ভেহিকেল সম্পর্কে জানতে গেলে, বুঝতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ইভি গ্রিন ইউটিউব চ্যানেলকে।